নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তরমুজ খেয়ে খোসাগুলো কি আপনারা ফেলে দেন? তাহলে আমার আজকের এই রেসিপিটা মনোযোগ সহকারে দেখুন, আর এরপর থেকে কিন্তু আর খোসাগুলো একদম ফেলে দেবেন না, কেননা এটা শরীরের জন্য, স্কিনের জন্য এই খোসাগুলো ভীষণ উপকারী। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই দুর্দান্ত স্বাদের ইউনিক এবং হেলদি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তরমুজের খোসা নিয়েছি। প্রথমেই এই খোসাগুলোর এই যে সবুজ রঙের স্কিনটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে, কেননা এটা শুদ্ধ রান্নাটা করলে রান্নাটা রেসিপিটা তেতো হয়ে যাবে। তাই এই খোসাটাকে বাদ দিয়ে বাদ বাকি অংশটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তরমুজের খোসাগুলো আমি ছাড়িয়ে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে এই টুকরো করা তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত খোসাগুলো মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সুজি। এটা তৈরি করার জন্য একটা মাপের দরকার হয়, সেজন্য আমি একটা বাটি নিয়েছি। আগেই দেখেছেন এই বাটির এক বাটি আমি খোসার টুকরো দিয়েছি, আর হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। এবার এর মধ্যে যাবে 4 চামচ বেসন। এই বেসনটা দিলে খেতে যেমন ভালো হবে সেরকমই খুব ক্রিস্পি হবে। এর সাথেই হাফ বাটি জলও দিয়ে দিচ্ছি। তাহলে প্রপোর্শনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এক বাটি তরমুজের খোসা, তার সাথে হাফ বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়ো, হাফ বাটি টক দই, 4 চামচ বেসন আর হাফ বাটি জল। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে ফিরে আসছি। মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে ঢেলে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, এইভাবেই কিন্তু জল মেশাতে হবে। তাই ভিডিওটা পুরো দেখে নিন, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর তারপর থেকে কিন্তু তরমুজের খোসা আর ফেলে না দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 রেস্টে রেখে দেবো, কেননা যেহেতু সুজি আছে এটাকে ফোলার একটা সময় দিতে হবে। তাই এটাকে এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সেরে ফেলি। এবার আমি কিছু সবজি চপ করে নেব। সেজন্য গাজর আর ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার চপারের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। সমস্ত সবজিগুলো চপ করা হয়ে গেছে। এবার এই চপারের মধ্যে অল্প একটু পনির দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতো নিয়েছি। আমি পুরোটাই ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার এটাকেও চপ করে নিচ্ছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পনিরটা চপ করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি খুব সামান্যই মশলা দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা। এবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর নুন কিন্তু আমি এখনই এখানে দিলাম না, কেননা নুন দিলে জলটা ছেড়ে যাবে, আর সেটা হলে কিন্তু একটু অসুবিধা হবে রান্নাটা করতে। তাই নুন আমি যখন এটা ব্যবহার করব স্টাফিংটা, তখন আমি এর মধ্যে দিয়ে তারপরে ব্যবহার করব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। স্টাফিংটা তৈরি করতে করতে ব্যাটারটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। আর ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু বন্ধুরা আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি, তাই এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো রকম ইনো বা খাওয়ার সোডা কোনো কিছুর ব্যবহার করতে হবে না। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিই। দেখুন, এই ধরনের পোরিং কনসিস্টেন্সি হবে। ব্যাটার কিন্তু এবার একদম রেডি। তাহলে চলুন ধোসাগুলো তৈরি করে ফেলি। এবার ধোসাগুলো তৈরি করার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে সেটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। ব্যাটার থেকে 1 হাতা নিয়ে দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু পাতলা পাতলা হলেই খেতে বেশি ভালো লাগবে। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হোমমেড সম্পূর্ণ নিরামিষ টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ দিলাম, তবে আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজা সস দিতে পারেন। এবার স্টাফিংটা ভালো করে দিয়ে দিচ্ছি।
আর স্টাফিং ইউজ করার আগে কিন্তু এর মধ্যে আমি নুন মিশিয়ে দিয়েছিলাম। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি। এবার এই সাইডগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে দিয়েছে। দেখুন এটা সুন্দর করে ভাজ করে নিয়েছি, একটা একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক তরমুজের খোসার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। একটা খোসা দিয়ে যে কিভাবে ধোসা বানানো যায় সেটা আমার রেসিপিটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন, আর খেতেও অসাধারণ হয়। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।